তো আজকে হচ্ছে আমরা দেখব একটা পোস্টার অথবা ফ্ল্যাট ডিজাইনে কি কি ধরনের সমস্যা থাকতে পারে একটা ডিজাইনে। যেমন হচ্ছে একটা ডিজাইন কমপ্লিট করার পর আমরা যদি ফাইল ট্রান্সফার করি, যেমন হচ্ছে একটা পিসি থেকে অন্য একটা পিসিতে যখন ট্রান্সফার করি, সো ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে আমাদের ফন্টগুলো মিসিং থাকে অথবা ইমেজটা মিসিং থাকে। সো এই ইমেজ ফন্ট এগুলো মিসিং থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, সো সেই জিনিসটা নিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা একটা ডিজাইন ওপেন করে নিই, ডিজাইনটা থেকে দেখতে পারি আমরা কি কি সমস্যা থাকতে পারে একটা ডিজাইনে। সো এটা হচ্ছে আমার একটা পোস্টার ডিজাইন করা ছিল একটা পিসিতে। সো পিসি থেকে আমি যখন ডিজাইনটা আমি ল্যাপটপে নিয়ে আসলাম, ল্যাপটপে আনার পর আমার কি কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে, তো সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন, আমি ফার্স্টে যখন আমার ডিজাইনটা ওপেন করলাম, ডিজাইনটা ওপেন করার পরই ফার্স্টে আমাকে যে এটা দেখাচ্ছে ওরা যে মিসিং ফন্ট, আমার এখানে ডিজাইনটা যে ফন্ট ইউজ করে করা হয়েছিল এখানে কিন্তু সেই ফন্টগুলো পাচ্ছে না। কারণ আমার পিসিতে যে ফন্টটা ছিল আমার ল্যাপটপে কিন্তু সেই ফন্টটা নেই, যার কারণে এখানে দেখাচ্ছে আমার টোটাল 4টা ফন্ট কিন্তু মিসিং দেখাচ্ছে। সেই 4টা ফন্ট আমি কিভাবে সলিউশন করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে। ফার্স্ট, আপনি যদি চান এই ডিজাইনটা আপনার যখন পিসি থেকে করছেন, আপনি যদি এই ফন্টটা যদি আপনি ক্রিয়েটে আউটলাইন করে দেন, তো আউটলাইন করে যদি ভেঙে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই পিসি থেকে অন্য পিসিতে যখন ফাইলটা ট্রান্সফার করবেন তখন হচ্ছে আপনার এই ফন্ট মিসিংটা থাকবে না। তো এটা হচ্ছে একটা সলিউশন। আপনি যখন ফাইলগুলো ট্রান্সফার করবেন তখন হচ্ছে ক্রিয়েটে আউটলাইন করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনি হচ্ছে এটা এখানে দেখতে পারবেন যে ক্রিয়েটে আউটলাইন, অথবা যদি আপনি কিবোর্ড শর্টকাট খুলতে যান তাহলে হচ্ছে শিফট কন্ট্রোল ও ক্লিক করলে হচ্ছে এটা আপনার আউটলাইন হয়ে যাবে। তো এটা ছাড়া যদি আপনি অন্যভাবে করতে চান, তো সেক্ষেত্রে হবে আচ্ছা আপনার এই ফন্টটা হচ্ছে আপনার পিসি অথবা ল্যাপটপে ওপেন করতে হবে। তো দেখেন আমার কাছে ফন্টটা কি আছে, পপিন্স ফন্ট, যেটা এই ফন্টটা যদি আমি ইনস্টল করি ল্যাপটপে তাহলে কিন্তু আমার এই সমস্যাটা থাকবে না। ফার্স্ট হচ্ছে আমি এই ফন্টটা ওপেন করে নিচ্ছি, এখানে পপিন্স ফ্রি ফন্ট ডাউনলোড। এখানে যে ফন্ট ডট গুগল থেকে নিতে পারবেন, 99 ফন্ট আছে, আরও অনেক সাইট আছে, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো আমি এখানে গুগল থেকে ফন্টটা যদি ডাউনলোড করে ইনস্টল করে দিই তাহলে দেখা যাবে যে আমার ডিজাইনের যে সমস্যাটা ছিল ফন্ট মিসিংয়ের, ওই সমস্যাটা হচ্ছে আর থাকবে না। তো আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড ফ্যামিলি, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। তো আমি একটু ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু এই জায়গায়। ফন্টটা যখন আমার ডাউনলোড হয়ে গেল, আমি এটাতে রাইট ক্লিক করে আমি এখানে এক্সট্রাক্ট করে নিব ফাইলটাকে। ওকে, তো আমি হচ্ছে এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি, দেখেন। তো এখানে ফাইলটা আমার করার পর এখানে দেখাচ্ছে আমার সব ফন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, প্রোটিন ব্ল্যাক, তারপর হচ্ছে ব্ল্যাক লাইট বোল্ড, আর তারপর হচ্ছে লাইট রেগুলার, সব ফন্টগুলো কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। তো আমি এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর রাইট ক্লিক করার পর ইনস্টল ফর অল ইউজার ক্লিক করে দিই। তো ইনস্টল ফর অল ইউজারে দিলে দেখেন এখানে আমার কিন্তু একসাথে 18টা ফন্ট কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো 18টা ফন্ট যখন ইনস্টল হয়ে গেছে, আমি যদি এখন ইলাস্ট্রেটরে যাই, দেখেন আমার ফন্ট মিসিংটা কিন্তু এখানে দেখাচ্ছে না। দেখেন অলরেডি কিন্তু আমার এই ফন্টটা এখানে পেয়ে গেছে, কারণ আমি অলরেডি ডাউনলোড করে দিচ্ছি, যার কারণে হচ্ছে আমার এখানে এটা দেখাচ্ছে। এখানে কিন্তু আমার সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি এভাবে হচ্ছে যে ফন্ট মিসিং থাকলে ফন্ট ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর যদি এটা না চান প্রিন্ট ডিজাইনের জন্য কাজ করেন, তাহলে ক্লিক আউটলাইনে ক্লিক করে দিলে তারপর যদি আপনি ফাইলটা সেভ করেন, দেখা যাবে এটা হচ্ছে আপনারা ফন্ট মিসিং দেখাবেন। আর যদি আপনার ইমেজটা মিসিং দেখায় তাহলে হচ্ছে আপনার এখানে আনইমপ্লেট একটা অপশন আছে, এইটা যদি না করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই পিসি থেকে অন্য পিসিতে গেলে হচ্ছে আপনার ইমেজটা মিসিং দেখাবে, যেটা হচ্ছে আমার করা আছে, যার কারণে এখানে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব সহজ হচ্ছে আপনারা এই সিস্টেমগুলো